আপনার মতোই আমরা যারা লেম্যান, মানে আমরা যারা আইনের ছাত্র বা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র নই, যারা আমরা এত কিছু বুঝি না, তারা তো অবভিয়াসলি টেলিভিশন খুলে প্রত্যেক দিনই মানে নিরাশ থেকে আরও নিরাশার দিকে চলে যাচ্ছে। আমিও তাই। কিন্তু টিভি খুলবো না, নিউজ ফলো করবো না সেটাও করতে পারছি না, কারণ এটা একটা বার্নিং ইস্যু আমাদের শহরে এখন। তো এটা নিয়ে খোঁজ খবর নেব না সেটাও হয় না। দেখুন, নিরাশা হচ্ছে না বললে মিথ্যে কথা বলা হবে, কিন্তু এটাও মনে হচ্ছে যে এতগুলো মানুষ ইয়ার্কি মারতে তো রাস্তায় নামে, মানে, এবং এটা তো একদিন দুদিন ধরে চলছে। এতগুলো মানুষ প্রত্যেকটা কর্মক্ষেত্রে তাদের কাজ ছেড়ে, টাকা রোজগার ছেড়ে, আমাদের মতো কাজে তো আমরা কাজ করলে টাকা পাই, আমাদের তো মাসের শেষে মাইনের কোনো কনসেপ্ট নেই। এটাও মনে হচ্ছে যে এতগুলো মানুষ নামছে, এতদিন ধরে নামছে, ইয়ার্কি মারতে নামছে, তো ডেফিনেটলি না, তারপরেও কি কিছু হবে না? কারণ এবার যদি কিছু না হয়, আমার মনে হয় যে মেসেজটা খুব ক্লিয়ার হয়ে যাবে যে আপনি যা খুশিটাই করতে পারেন এবং আপনার কিছু হবে না। এবং এটা কিন্তু আমাদের মানে ইট উইল বি আ টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ কলকাতা। কারণ এই ক্ষেত্রে দাবি, মানে মানুষের দাবি না মেটাতে পারলে আমার মনে হয়, দেখুন, এসব সরকার পতনে আমি যাচ্ছি না, কারণ আমি আবার বলছি, আমি কে সরকারে আছে কে নেই আমি ওটা নিয়ে ওটা বদার নই। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি আমার সিকিউরিটি চাই, সরকার এটুকুই চাই। যে সরকারই হোক, সিপিএম, টিএমসি, বিজেপি, কংগ্রেস, যে আমাকে একটা সুন্দর স্বাভাবিক সমাজ দিতে পারবে, আমি তারপরে চিৎকার করতে করতে আর স্লোগান দিতে দিতে আর মিছিল করতে করতে আমাদের প্রত্যেকের অবস্থা খুব খারাপ এবং সাংঘাতিক বৃষ্টি বাদলা চলছে কলকাতায়। তার মধ্যেই প্রত্যেকে, আমি একা না, প্রত্যেকে যে যেখানে পারছেন মিছিলে বেরোচ্ছেন, ডিজে মিছিল করছেন। এই করে তো হাফ অফ দ্য ইন্ডাস্ট্রি মোটামুটি জ্বরে পড়ে গেছে আর কি। শুধু আমাদের ইন্ডাস্ট্রি না, সব জায়গাতেই তাই। তো আমারও গলা শুনতে পাচ্ছেন যে কী অবস্থা। কাজকর্ম তো সব শিখে উঠেছেন, কারণ যার যা কাজ তারা সেই সব কাজ ছেড়ে সবাই রাস্তায়। এভাবে তো একটা সমাজ চলতে পারে না, মানে সবাই মিলে যদি রাস্তায় থাকি তাহলে সমাজের বাকি কাজগুলো করবে। তাই আমি জানি না, মানে 9 তারিখ থেকে আজকে কত, 24 তারিখ বোধহয়, চিৎকার করে করে আমরা ক্লান্ত। আর কতদিন চিৎকার করতে হবে সেটাও বুঝতে পারছি না, কিন্তু যতদিন গলাটা সম্পূর্ণ না ভেঙে যাচ্ছে ততদিন অবধি হয়তো